পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, তিস্তা প্রকল্প যাতে টেকসই হয় সে লক্ষ্য নিয়ে যথাযথ মূল্যায়নপূর্বক কাজ এগিয়ে নিচ্ছে চীন এবং বাংলাদেশ সরকার। তিনি আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। নুরুল ইসলাম খন্দকারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আজমল মিন্টু। একসময় তিস্তা নদী ছিল দেশের উত্তরাঞ্চলের প্রাণ প্রকৃতির বিশাল আধার, ব্যবসা বাণিজ্য আর জীবিকার অন্যতম পথ। উজানে বাঁধের কারণে সেই প্রবল নদী এখন ক্ষীণকায়, বিশেষ করে শীতের মৌসুমে। এমনকি সেচের পানিরও সংকট দেখা যায় এ সময়। বর্ষাকালে এই নদী আবার ফুলে ফেপে ওঠে, ভাঙে নদীর দুই কূল। সবকিছু হারিয়ে সর্বশান্ত তিস্তা পাড়ের মানুষের এই দুঃখ লাঘবে সরকার চীনা সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ এগিয়ে নিচ্ছে। উত্তর জনগণের প্রাণের এই দাবি বাস্তবায়িত হলে বদলে যাবে এখানকার চিত্র। আমাদের কথা হচ্ছে মহাপরিকল্পনার বাস্তবায়ন হতে হবে। আমাদের খুব সহজ হিসাব, ভাঙন বন্ধ হবে, বন্যা থেকে রক্ষা পাবে। যখন আমাদের কাজটা শুরু হবে তখন আমরা সান্ত্বনা পাবো যে এখন শুনি আমরা রক্ষা পাইলাম, বাপের বসত বিড়ার থেকে আমরা এখন থাকতে পারবো, রেহাই পাইলাম নদী ভাঙনের কবল থেকে। আমরা তিস্তাবাসী এখানে স্বপ্ন দেখা শুরু করি যে তিস্তা মহাপরিকল্পনা অতি দ্রুত সময়ের মধ্যে হয়তোবা বাস্তবায়ন হবে। এটি দুই পক্ষে যে সাইনিং কাজটুকু আছে সেটিও তারা সম্পূর্ণ করবে এবং নির্বাচিত সরকার এসে হয়তো এই কাজটি শুরু করবে বলে আমরা বিশ্বাস করি। আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর উভয় তীরে ভাঙন প্রতিরোধ ও বন্যা কার্যক্রম পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন ও চীনা বিশেষজ্ঞ দল এবং রংপুর জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত নদী পাড়ের মানুষের দুর্দশা ও দাবির কথা শুনেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ উপদেষ্টা বলেন, প্রাণ প্রকৃতি বাঁচিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। এটা মানুষের এত বেশি প্রত্যাশার একটা প্রকল্প, এখানে কোনো ভুল না থাকে এবং আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটা করতে পারি। এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি এবং এই কথাগুলো আবার বলতে এসেছি যে এই প্রকল্পটা হবে এবং এইটার সপক্ষে রাজনৈতিক দলগুলোকে আপনারা দেখেছেন, নির্বাচনে যারা যাচ্ছেন তারা বলেছেন যে তাদের রাজনৈতিক যে ম্যানিফেস্টো এটা তাদের পার্ট, সুতরাং এটা হবে। এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, একই সাথে সেচ দেওয়া। ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু সময় নিচ্ছেন। চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, চীনা বিশেষজ্ঞ দল ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। এবছরের মধ্যেই প্রকল্প নিয়ে বাংলাদেশের সাথে চীন চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। It's a great experience to be here with the people of Bangladesh. I'm grateful for the advisor Rizwani and the inter-government. And we have wonderful cooperation on this project. And we are hopeful that we'll conclude the feasibility study and then we'll proceed of the following procedures for this project. So I see the concrete progress is making. So we are on the process to promote this project. So that is the progress so far I see. উজানে বাঁধের কারণে একসময়ের প্রবল প্রমত্ত তিস্তা নদী এখন ক্ষীণকায় হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে সেই নদী আবার ফুলে ফেপে ওঠে উজানের পানির কারণে। ভাঙে নদীর দুকুল, ভাঙে মানুষের ভাগ্য। এলাকাবাসী বলছেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে তাদের এই দুর্দশা চিরতরে মিটে যাবে। নতুন করে যে তারা আশার পানি পাবেন, নতুন করে আশার স্বপ্ন পাবেন। তিস্তার চর থেকে নুরুল ইসলাম খন্দকার, বিটিভি নিউজ।